রাতে ঘুমানোর আগে সূরা ইয়াসিনের গোপন একটি আয়াত ৪১ বার পড়লে সকল সমস্যা দূর হবে, সকল অভাব দূর হবে, সকল কষ্ট দূর হবে। শুধু তাই নয়, যারা অসুস্থ আছেন যদি সূরা ইয়াসিনের এই আয়াতটি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুস্থতার নিয়ামত দান করবেন, সকল অসুস্থতা দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করে দিবেন। অনেকেই আছেন জটিল ও কঠিন রোগে আক্রান্ত, অনেক ধরনের চিকিৎসা আপনি নিয়েছেন কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না। মনে রাখবেন, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। কোরআনের আয়াতের আমল করলে, ইয়াকিনের সাথে আমল করলে দেখবেন আপনি অবশ্যই কোরআনের মাধ্যমে ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন কোরআনের ভিতরে শেফা আছে। কোরআন খুলেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটা শেফা স্বরূপ, রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি। সুতরাং এই কোরআনের চমৎকার একটি আয়াত রয়েছে। কিভাবে আপনি আমলটা করবেন? রাতে ঘুমানোর সময় অবশ্যই আপনি ওযু করে ঘুমাবেন, কারণ ওযু করে ঘুমালে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, এই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আপনি ওযু করে তারপর আমলটা করবেন। ঘুমানোর সময় বিছানায় ঘুমিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত, এটা হচ্ছে 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা আপনি 41 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি যদি পানিতে ফু দিয়ে পানিটা খেতে পারেন, আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। ঘরে ছিটিয়ে দিলে ঘরের সকল অভাব দূর হবে, ঘরের সকল বিপদ দূর হবে। ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন এবং সকল দুশমনের দুশমনি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের প্রত্যেকটা মানুষকে হেফাজত করবেন।